আমাদের হাওড়া শহরে আমি এখন রয়েছি সারদাকাজি স্টেশন সংলগ্ন বাকসারার কনক মাঠ, যেটা আমার ছোটোবেলার মাঠ, যেখান থেকে আমি খেলাধুলা করে বড় হয়েছি। তো সেই কনক মাঠের কাছেই রয়েছে লালুদার চায়ের দোকান, খুব ফেমাস, আমরা প্রত্যেকেই আসি। তো এই চায়ের দোকানের একটা ফেমাসিটি হলো এখানে ছোট থেকে বড় প্রত্যেকেই আমাদের একটা আড্ডা বসে, প্রত্যেক দিনই আড্ডা বসে। রিন্টুদা রয়েছে, দাদা রয়েছে, বাবলাদা, ওদিকে কাকুরাও রয়েছে, আর এদিকে জুনিয়র। এইটা আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন, কোথাও গিয়ে জুনিয়র এবং সিনিয়র প্রত্যেকেই কিন্তু আমরা একসঙ্গে বসেছি এবং বসে আমরা সকালবেলা চা খাচ্ছি। এখানে চা খাওয়াটা মূল উদ্দেশ্য নয়, বা বসে গল্প করাটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আদান প্রদান। কোথাও গিয়ে এই মোবাইলের যুগে এই আড্ডাগুলো, এই গল্পগুলো হারিয়ে যাচ্ছে। আমরা একজন অপরকে কোথাও সময় দিতে পারছি না। তো দাদা নমস্কার, গুড মর্নিং। দাদা বলছি, এই ব্যস্ততার জগতে কোথাও গিয়ে বাঙালির আড্ডাটা যেন হারিয়ে যাচ্ছে। তো এই আড্ডাটার কতটা প্রয়োজনীয়তা আছে তুমি মনে করো? প্রয়োজনীয়তা আছে বলতে, আমরা মাঠ করি সাধারণত, কোনো কারণ মাঠ নিয়ে থাকি এবং খেলাধুলা করি, মাঠের সঙ্গে যুক্ত। কিন্তু এলাকায় সকালবেলা আমরা এই চায়ের দোকানে আসি, বিকালবেলা আসি। এলাকার প্রত্যেকটা মানুষের যদি কোনো রকম সহযোগিতা আমরা করতে পারি, কেউ অসুস্থ হয় তাদের নিয়ে ছোটাছুটি এখান থেকেই আমরা যোগাযোগ করে নিতে পারি। এবং জনসংযোগ যেটা আমরা মাঠে খেলাধুলো হলে এখানটাই একটু মাঠের পাশে, যেহেতু চায়ের দোকান, আর চাও খুব বিখ্যাত চা, এলাকার মধ্যে যথেষ্ট পরিচিত এবং কম দামের মধ্যে খুব ভালো চা ওনারা করেন। এই জন্য আমরা এখানে থাকি এবং যতটা পারি পাড়া এলাকাবাসীকে সহযোগিতা করি। আমরা একটা টুর্নামেন্ট করি, কোনো কারণ করি। হ্যাঁ, একদমই। তখন এখানে লোকজন থাকে, সারা বছরই এখানে টুর্নামেন্ট হয়, প্র্যাকটিস হয় আমাদের মাঠে। তো বাবলাদাও রয়েছে, বাবলাদা ব্যস্ত রয়েছে কিছু কাজে। বাবলাদা, তুমি খুব ভালো গান করো, আমরা জানি। এখানে সত্যি কথা বলতে রিন্টুদা যেরকম একজন ফুটবল প্লেয়ার, সেরকম বাবলাদা কিন্তু একজন খুব ভালো গায়ক বলাই চলে, খুব সুন্দর গান করে। বাবলাদা, এক লাইন সকালবেলা হবে নাকি, যে কোনো একটা? একটু ব্যস্ত আছি, একবার হোক না, একবার ব্যস্ত মানুষ। अनजाने लोगों ने कोई साथी तो मिलेगा, कोई तो होगा जो हमको समझेगा। ये सपना दिल में सजाए है प्यारी का। চলো। অসাধারণ। আমার এখানে দেখুন কাকু রয়েছে। কাকু, দাদা তুমি কি বলবে, সকালবেলা আড্ডাটা কতটা প্রয়োজনীয়তা আছে কাজের মধ্যে সময় বার করে? মধ্য কথা বলতে গেলে, শীতের সকালে শীতের আমেজ নিতে গেলে ঘুম থেকে উঠেই যেন কখন মনে হয় লালুদার চায়ের দোকানে গিয়ে চাটা খাবো। কেন বলি, বিভিন্ন ধরনের চা এখানে, যেটা লেবু চা থেকে আরম্ভ করে, দুধ চা থেকে আরম্ভ করে, গুড়ের চা, হ্যাঁ গুড়ের চাও পাওয়া যায় এখানে। বিভিন্ন ধরনের চার আমেজটা পেতে এই সকালবেলায় আমরা সবাই মিলে এখানে যখন মর্নিং ওয়াক থেকে ফিরি, প্রাতরাশ করার পর সবকিছু করার পর সবাই মিলে এখানে চা খাই। আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় সবাই এখানে চা খেতে আসে, ঠিক আছে? ভালো লাগে বেশ, সবাই মিলে আড্ডা হয়। কারণ শুনতেই বলে নবীন থেকে প্রবীণ, তারা প্রত্যেকেই চা খেতে আসে এখানে। জামাইবাবু রয়েছে আমার, তুমি আসো এখানে? ঠান্ডায় কাঁপছে, তাই একটু এক কাপ চা হয়ে যাচ্ছে। তো সকালবেলা দেখতেই পাচ্ছেন কনক মাঠের একেবারে সংলগ্ন এলাকায় এখানে রাকেশ রয়েছে, পবন রয়েছে। পবন, তোর কেমন লাগছে এখানে আমাদের পরিবেশ? তুই তো অনেকটা দূর থেকে এসেছিস। অনেক দূর থেকে এসেছি, অনেকদিন পর তোমার সাথে দেখা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলার মজাটা। মানে এই পরিবেশটা তোর কেমন লাগছে? একটা সিনিয়র জুনিয়র সবাই একটা বন্ধুত্বের একটা মিলন, খুবই সুন্দর লেগেছে। জানি না। এবার লালুদার কাছে আসি, যে মূল, আমিও চা খাবো, আমারও অসাধারণ। দেখুন চা, এক কাপ চা নিয়ে নিয়েছি। লালুদা, তোমার দোকানের সবাই গুণগান গাইছে। দোকানটা শুধু দোকানদারই না, এখানে সমস্ত এই অঞ্চলের যত সামাজিক কার্যকলাপ, আমাদের এখানে যত ছেলেরা থাকে তারা এখানে আসে, সিনিয়র জুনিয়র সবাই মিলেই এখানে
চায়ের দোকানে সকাল থেকে একটা আড্ডা হয়। তো আমি বেশিক্ষণ থাকি না, যদিও আমি থাকি সকাল 9:30 পর্যন্ত। ততক্ষণ এই অঞ্চলের সামাজিক কাজ যেগুলো হয়, এই অঞ্চলের লাইট, রাস্তাঘাটের জন্য কোনো অসুবিধে থাকে তারা এখানে আসে। আমরা চেষ্টা করি কোনো পার্টি পক্ষ থেকে নয়, কোনো হিসাবে নয়, আমরা পাড়ার ছেলে হিসাবে যতটা পারি সমস্ত কাজকর্ম করে দেওয়ার জন্যে আমরা সবসময় অগ্রসর থাকি। এই অঞ্চলের বাক্সারা কনক কানন মাঠের একটা নাম আছে, ঐতিহ্য আছে। আমরা খেলাধুলার ছেলে, আমরা এই মাঠ নিয়েই থাকি এবং আমরা সর্বত্রই এই মাঠের ওপরেই নির্ভর করেই আমরা চলি। আমরা আশা করব আপনারাও আসবেন, আগামী দিনে আমাদের যেসব টুর্নামেন্ট হবে মাঠে, সেই টুর্নামেন্ট দেখতে আসবেন এবং আমরা খুব খুশি হব। আর আমি চায়ের দোকানে চা করি ঠিক কথা, কিন্তু খুব লিমিটেড দাম। চা খেয়ে বলবে এরা কেরম চা খায়, আমি মাত্র 5 টাকা কাপে চা বেচি, এমন কিছু বেশি করি না। এবার লিকার চাও করি, দুধ চাও করি, হ্যাঁ, এছাড়া মশলা চাও করি, যার যেটা যেমন সেরকম করি। সত্যি খুব ভালো লাগলো, আমন্ত্রণ রইল আমার দোকানে আসা। একদমই, যারা কনক কানন মাঠ চত্বরে আসবেন সকালবেলা লালুদার দোকানে চা খেয়ে যেতে পারেন। আমরা প্রত্যেকেই আসি, চা খাই। সত্যি দেখুন, সকালবেলা মাঠে মর্নিং ওয়াক করার পর কিছুটা সময় এখানে কাটিয়ে একে অপরের সঙ্গে কথাবার্তা বললেও অনেক কিছু জানা যায়। হয়তো সবার সব কিছু জানা সম্ভব নয়। এখানে যারা রয়েছেন তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। কেউ তাদের কর্মজীবনের অভিজ্ঞতার কথা প্রত্যেক দিন শেয়ার করে, কেউ ট্রেনে করে জার্নি করে, কেউ বাসে করে জার্নি করে, কেউ হয়তো সাইকেলে, কেউ হয়তো বাইকে। তারা প্রত্যেকের দিনে একটা করে ঘটনা ঘটে, কারণ আমাদের কাছে প্রত্যেকটা দিনই একটা নতুনভাবে শুরু করার দিন এবং নতুনভাবে একটা ঘটনা ঘটে। তো সেইগুলো আলোচনা করা, মানুষের অভাব অভিযোগ, কেউ বিপদে পড়লে সব থেকে বড় কথা, কোথাও গিয়ে যেন এই পাড়ার ছেলেগুলো হারিয়ে যাচ্ছে। কারণ আগেকার দিনে যদি কেউ বিপদে পড়তো, অ্যাম্বুলেন্সের আগে পাড়ার ছেলেরা, ক্লাবের ছেলেরাই পৌঁছে যেত, তারাই তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেত। কিন্তু এখন গিয়ে সেই ছেলেগুলোকে কোথাও যেন পাওয়া যায় না। ফোন করে করে অ্যাম্বুলেন্সকে ডাকতে হয়, ততক্ষণে রুগী হয়তো অনেকটাই তাদের জীবনহানির দিকে এগিয়ে যায়। তো এই পাড়ার আড্ডাগুলো দরকার, পাড়ার ছেলেদেরকে একত্রিত হওয়া দরকার, সামাজিক কারণে, অন্য কোনো নয়। ব্যক্তিগত কারণটা বাদই দিলাম, প্রত্যেকের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে এইভাবেই এগিয়ে চলা উচিত। তো সকালবেলায় এই রবিবাসরীয় আড্ডায় বেশ কিছুক্ষণ কাটালাম, আমিও চা খাবো। দাদা, তাহলে টুর্নামেন্টে দেখা হবে। আচ্ছা, এবারে কি টুর্নামেন্ট একটু এগোবে? পিছবে, কারণ মিটিং আছে আমাদের, হ্যাঁ, 7টার সময় সন্ধ্যে। কারণ সামনে তো ইলেকশন আছে, যেহেতু তারপরে আমাদের ইয়ে আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই সবের উপর বেশ করে আজকে ফাইনাল হয়ে যাবে। কারণ যদি মে মাসের মধ্যে ইলেকশন হয়, মানে সমাপ্ত, তাহলে তো ওটাও তো একটা ব্যাপার আছে। সেটা আমরা আজকে তাহলে আমি সকালবেলা এই রবিবাসরীয় চায়ের দোকানের আড্ডা থেকে বিদায় নিচ্ছি। ভাই রাকেশ, পবনও আমার সঙ্গে এতক্ষণ মাঠে প্র্যাকটিস করছিল। তোদের কেমন লাগলো তো বললি? তো প্র্যাকটিসটাও ভালো ছিল। সকালবেলা রাকেশ আবার খেলে এসে আবার খেলার নিউজই পড়ছে। সত্যিকারের এইটা আলাদাই ঐতিহ্য আছে, এক কাপ চায় হাতে আর একটা খবরের কাগজ হাতে। এইটা মানে পুরোনো দিন, কিন্তু এখনকার জেনারেশনে এগুলো পাওয়া যায় না। বাহ, খুব ভালো লাগলো। মোবাইলের যুগেও রাকেশ যে পেপার পড়ছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। মোবাইল দেখিনি, সত্যি খেলাতেই আমি আছি, খুব ভালো লাগলো। আর আরেকটা কথা বলে রাখি, কনক কানন মাঠে খুব শীঘ্রই আমার এক বন্ধু আছে বনি, ও মাটি উৎসব করবে, ওটাও ও খুব ভালো করে। তো ওইখানেও সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপাতত এই লাইভ থেকে বিদায় নেব। ভালো থাকবেন। আমাদের হাওড়া শহর।